English Spoken for Kids. Chapter 20. Some Spoken Formula. স্পোকেন ফর্মুলা এর মাধ্যমে আমরা একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারি। নিচে ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচারস উল্লেখ করা হলো। সাপোজ টু। সাপোজ টু মানে কথা আছে, সাপোজ টু মানে কথা ছিল। সাপোজ টু এর আগে যদি এম ইজ আর বসে তাহলে তার অর্থ দাঁড়ায় কথা আছে। সাপোজ টু এর আগে যদি ওয়াজ ওয়ার বসে তাহলে এর অর্থ দাঁড়ায় কথা ছিল। স্ক্রিনে দেওয়া স্ট্রাকচারটি দেখে নিও। এক্সাম্পল, I am supposed to come today. আজকে আমার আসার কথা আছে। He was supposed to pay the poll tax. তার জাকাত পরিশোধ করার কথা ছিল। They are supposed to come to school today. তাদের আজকে স্কুলে আসার কথা আছে। Juhair was supposed to visit the National Zoo yesterday. জুহাইরের গতকাল জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনের কথা ছিল। About to. About toটা হলো হবে বলে, হয়েছিল বলে, প্রায়, অল্পের চেয়ে, অর্থাৎ হবে হবে অবস্থা এমন, যাওয়া যাওয়া, মরতে মরতে, পড়া পড়া, করতে করতে, দেখতে দেখতে, এই হলো বলে এরও বোঝাতে অ্যাবাউট টু ব্যবহৃত হয়। এটা প্রেজেন্ট টেন্স দিয়ে এবং পাস্ট টেন্স দিয়েও করা যায়। যেমন আই এম অ্যাবাউট টু গো আউট। আমি শীঘ্রই বাহিরে বের হব, মানে বাহিরে বের হচ্ছি বলে এরকম বোঝাতে। দে আর অ্যাবাউট টু গো টু উল্লাপাড়া। তারা উল্লাপাড়ায় গেল বলে। দে আর অ্যাবাউট টু ডাই। তারা মরলো বলে। হি ওয়াজ অ্যাবাউট টু ফল অফ দ্য রিক্সা। সে রিক্সা থেকে পড়তে গিয়েও পড়েনি। ইন্টারেস্টেড ইন, কোনো কিছুতে আগ্রহী অথবা কিছু করতে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড ইন আর্টস। আমি আর্টে আগ্রহী। হি ইজ ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফ। সে ফটোগ্রাফিতে আগ্রহী। দে আর ইন্টারেস্টেড ইন প্র্যাকটিসিং ইংলিশ। তারা ইংরেজি চর্চায় আগ্রহী। আর ইউ ইন্টারেস্টেড ইন গোয়িং টু কক্সবাজার। তোমরা কি কক্সবাজার যেতে আগ্রহী? ইন আ পজিশন টু, কোনো কাজ করার অবস্থায় থাকা না থাকা। এক্সাম্পল, আই এম ইন আ পজিশন টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার অবস্থায় আছি। হি ওয়াজ ইন আ পজিশন টু হেল্প মি। আমাকে সাহায্য করার মতো অবস্থা তার ছিল। আই এম নট ইন আ পজিশন টু লেন্ড ইউ দ্য মানি। তোমাকে টাকা ধার দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আর ইউ ইন আ পজিশন টু গিভ মি দ্য বুক। আমাকে বইটি দেওয়ার মতো অবস্থা কি তোমার আছে? উই ওয়ান্ট ইন আ পজিশন টু ভিজিট দ্য মিউজিয়াম। জাদুঘর পরিদর্শনের অবস্থা আমাদের নেই। বন্ড টু, কোনো কাজ করতে বাধ্য থাকা। এক্সাম্পল, আই এম বন্ড টু গো দেয়ার। আমি সেখানে যেতে বাধ্য। দে আর বাউন্ড টু ব্রিং দেয়ার বুক টু দ্য ক্লাস। তারা ক্লাসে বই আনতে বাধ্য। হি ওয়াজ বাউন্ড টু লিভ ঢাকা। সে ঢাকা ত্যাগ করতে বাধ্য ছিল। উই ওয়ার বাউন্ড টু হেল্প দ্য পোর ম্যান। আমরা গরিব লোকটিকে সাহায্য করতে বাধ্য ছিলাম। ফিল লাইক, কোনো কিছু করতে ইচ্ছা করছে বোঝাতে ফিল লাইক ব্যবহৃত হয়। আই ফিল লাইক ওয়াচিং টিভি। আমার টিভি দেখতে ইচ্ছা করছে। দে ফিল লাইক ইটিং বিরিয়ানি। তাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক গোয়িং হোম নাও। তোমার কি এখন বাড়িতে যেতে ইচ্ছা করছে? ডাজ হি ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। তার কি ক্রিকেট খেলতে ইচ্ছা করছে? আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ক্লাস এনিমোর। আমার আর ক্লাস করতে ইচ্ছে করছে না। ইটস নো ইউজ, কোনো কাজ করে লাভ নেই বোঝাতে। এক্সাম্পল, ইটস নো ইউজ ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করে কোনো লাভ নেই। ইটস নো ইউজ টকিং উইথ হিম। তার সাথে কথা বলে লাভ নেই। ইটস নো ইউজ বাইং দিস শার্ট। এই শার্ট কিনে লাভ নেই। ইটস নো ইউজ গোয়িং ওভার দেয়ার। সেখানে গিয়ে কোনো লাভ নেই। লাইকলি টু, সম্ভাবনা আছে ছিল। হি ইজ লাইকলি টু অ্যাটেন্ড দ্য ক্লাস টুমরো। আগামীকাল তার ক্লাসে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টু দ্য মার্কেট। আমার মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দে ওয়ার লাইকলি টু ভিজিট আস ইয়েস্টারডে। তাদের গতকাল আমাদের সাথে দেখা করার সম্ভাবনা ছিল। রানা ওয়াজ লাইকলি টু হ্যাভ ডিনার টুনাইট। রানার আজ রাতের খাবার খাওয়ার সম্ভাবনা ছিল। কিপ, কোনো কাজ করে থাকা বোঝাতে। দে কিপ প্র্যাকটিসিং অল দ্য টাইম। তারা সবসময় চর্চা করতেই থাকে। ডু ইউ কিপ ফেসবুকিং অল ডে। তুমি কি সারাদিন শুধু ফেসবুকই চালাও?
ইউ কিপ টাইপিং দ্য লেটার। তুমি চিঠিটি টাইপ করতে থাকো। ডাজ শি কিপ ডুইং টিকটক অল ডে? সে কি সারাদিনই টিকটক করে? কান্ট বাট, না করে থাকতে পারি না। এক্সাম্পল, হি কান্ট বাট লাভ মি। সে আমাকে ভালো না বেসে থাকতে পারে না। আই কান্ট বাট গো টু ঢাকা। আমি ঢাকা না গিয়ে পারি না। দে কান্ট বাট লার্ন ইংলিশ। তারা ইংরেজি না শিখে পারে না। উই কান্ট বাট হেল্প হিম। আমরা তাকে সাহায্য না করে পারি না। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এতই যে পারা যায় না। এক্সাম্পল, হি ইজ টু ফ্যাট টু ওয়াক। সে এতই মোটা যে হাঁটতে পারে না। দিস কোশ্চেনস আর টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই প্রশ্নগুলো এতই কঠিন যে বোঝা যায় না। হি ইজ টু উইক টু লার্ন ইংলিশ। সে এতই দুর্বল যে ইংরেজি শিখতে পারে না। আই এম টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড হার। আমি এতই বোকা যে তাকে বুঝতে পারি না। লেটস, চলো করি। লেটস গো হোম। লেটস গো হোম নাও। চলো এখন বাড়ি যাই। লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। লেটস গো টু মস্কিউ নাও। চলো এখন মসজিদে যাই। লেটস প্র্যাকটিস ইংলিশ। চলো ইংরেজি চর্চা করি। হাউ অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট, কেমন হয়। হাউ অ্যাবাউট লিভিং দ্য ক্লাস নাও। এখন ক্লাস ত্যাগ করলে কেমন হয়। হোয়াট অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। এক কাপ কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু স্কুল। স্কুলে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট চ্যাটিং অন ফেসবুক। এখন ফেসবুকে চ্যাট করলে কেমন হয়। ভার্ব যোগ আইএনজি, কোনো কিছু করে। গোয়িং হোম, আই উইল ফোন ইউ। বাড়ি গিয়ে আমি তোমাকে ফোন দিব। হ্যাভিং ব্রেকফাস্ট, হি গোজ টু স্কুল। সকালে নাস্তা করে সে স্কুলে যায়। কামিং ফ্রম অফিস, মাই ফাদার টিচেস মি ইংলিশ। অফিস থেকে এসে আমার বাবা আমাকে ইংরেজি শেখায়। হ্যাভিং টিফিন, হ্যাভিং টিফিন, উই উইল গো টু দ্য ক্লাস। টিফিন খেয়ে আমরা ক্লাসে যাব। হোয়াট ইফ, কি হবে যদি। হোয়াট ইফ দে ডোন্ট কাম হিয়ার। কি হবে যদি তারা এখানে না আসে। হোয়াট ইফ হি ওয়েন্ট দেয়ার। কি হতো যদি সে সেখানে যেত। হোয়াট ইফ রাব্বি ডিডন্ট পাস দ্য এক্সাম। কি হতো যদি রাব্বি পরীক্ষায় পাস না করত। ডিয়ার লার্নার্স, এই স্পোকেন ফর্মুলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধরে ধরে প্র্যাকটিস করি, স্ক্রিনে দেওয়া স্ট্রাকচারগুলো ফলো করি এবং যেই এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলোর পাশাপাশি আমরা একাধিক এক্সাম্পল তৈরি করি।